শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 8:30 মতো। আর জানো তো আজকে না সকাল সকাল বেশ খানিকটা আকাশটা বেশ পরিষ্কার লাগছে। সাথে কিন্তু ওই যে রোদ বার হয়েছিল, সেক্ষেত্রে না ওই যে তোমাদের সাথে ভাবলাম এই যে গাছগুলো একটু শেয়ার করি। আর ওই যে কি বলতো, কদিন ধরে এত পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে না গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু ওই যে বৃষ্টির জল পেয়ে গোড়াগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। আর আজকে ওই যে বৃষ্টির পর একটু রোদ উঠেছে, সেক্ষেত্রে গাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বাড়ির সামনে গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু বড় হয়ে গিয়েছে। সাথে তো ওই যে সবজি হচ্ছে, সেটা তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর এইদিকে না এই যে মাছ নিয়ে এসেছি বলতে আজকে এই যে রুই মাছ নিয়ে এসেছি। তো এই যে বেশ কয়েকদিন ধরে না ওই যে এটা ওটা কিন্তু রান্না করা হচ্ছে, সেক্ষেত্রে না ওই যে সেভাবে মাছটা রান্না করা হচ্ছে না, মানে ওই যে আনা হচ্ছিল না এই আর কি। আর এই যে বৃষ্টিতে না একদমই কিন্তু ভালো লাগে না, তো সেক্ষেত্রে এই যে আজকে একদম সকাল সকাল কিন্তু মাছ নিয়ে এসেছি। আর এইদিকে এই যে রুই মাছই নিয়ে এসেছি আজকে, তো সেটাই কিন্তু আজকে রান্না বান্না করা হবে। আর সাথে ওই যে মাথা নিয়ে এসেছি না, রুই মাছের সাথে তো মাথা দিয়েছি, সেটা দিয়ে ভাবছি একটা চচ্চড়ি করব। আর এইদিকে দেখো ওই যে দোকানে গিয়েছিলাম, সেক্ষেত্রে দোকান থেকে এই যে প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, তো সেটাই নিয়ে এসেছি। এই যে এখানে নিয়ে এসেছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, সাথে একটা হলুদের প্যাকেট, আর ওই যে একটা সার্ফের প্যাকেট এনেছি। আজকে না একটু ভাবছি কাঁচা কুচো করব। ওই যে রোদ বেরিয়েছে, সেক্ষেত্রে ভাবলাম যে অনেকগুলো জামা কাপড়ই কিন্তু জমে আছে, তবে আমি ওই যে দুটো একটা জামা কাপড় এখন কেচে দেবো। আর এইদিকে এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা এই যে টবের উপর টব বলতে এই যে যেটার উপরে বসিয়েছি আর কি জল দিয়ে, সেটা না ওই যে একটু জল দিয়ে দিলাম, মাঝে জলটা চেঞ্জ করেছিলাম, তো ভাবলাম জলটা একটু কম আছে, তো সেক্ষেত্রে একটু জল দিয়ে দিলাম। তো দেখা যাক গাছগুলো ভালোভাবে বেঁচে যায় কিনা, যদি বেঁচে যায় আর সাথে যদি ওই যে ওর সাথেও তো অনেক গাছ ওঠে, বেশ ভালো লাগে জানো তো। মানি প্ল্যান্ট গাছগুলো যখন বড় হয় না, সেক্ষেত্রে ওই গাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর ওই যে এই গাছগুলো কিন্তু বড় হওয়ার পর টবে করে ওই যে ঝুলিয়ে বা নানা রকমভাবে কিন্তু এগুলো দিয়ে সাজানোও যায়। ভীষণ পরিমাণে কিন্তু সেই সব কিছু ভালো লাগে। তবে কি বলো তো, ওই যে এটা যখন বড় হবে তারপর কিন্তু ওরকম যদি মানে এরকম ঝুলে ঝুলে পরে বেশ লতানো লতানো হয়ে যায়, তখন কিন্তু এটা অন্যভাবেও লাগানো যাবে। তো যাই হোক, দেখো এইদিকে এই যে বললাম সার্ফ নিয়ে এসেছি, একটু কাচাকুচি করবো, সেক্ষেত্রে দেখো এই যে বিছানার চাদর না ওই যে পাল্টে রেখেছিলাম, তো সেটাই কিন্তু কেচে দিয়েছি। তো ওই যে দুদিন আগে কিন্তু বিছানার চাদরটা তো পাল্টেছিলাম, মানে ওই সেই তখন বৃষ্টি হচ্ছিল, সেক্ষেত্রে না ওই কাচা হয়নি দুদিন ধরে, তাই এই যে রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম যখন বৃষ্টি হচ্ছে না, বেশ খানিকটা রোদ বেরিয়েছে, তো সে তার জন্য কিন্তু ওগুলো কেচে দিলাম। আর এই যে রান্না বান্নাও তোমাদের সাথে কথা বলতে বলতে না প্রায় কিন্তু হয়ে গিয়েছে, সেটা আর কিন্তু ওই যে শেয়ার করিনি তোমাদের সাথে। আর এইদিকে দেখো গুবলুকে না স্নান করিয়ে দেওয়া হয়েছে আজকে। আর ওই যে বেশ অনেকদিন পরে কিন্তু ওকে স্নান করানো হলো, কারণ ওই যে বেশ বৃষ্টি হচ্ছে কদিন, তাতে যদি ওকে স্নান করিয়ে দেওয়া হয় না, ওর কিন্তু এই যে মানে গায়ে যে পশমগুলো সেগুলো কিন্তু একদমই শুকোতে চায় না। তো সেক্ষেত্রে না ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে আজকে একটু রোদ দেখে। তবে না ওর ওই যে শরীরটা কিন্তু একদমই না ভালো না, সেক্ষেত্রে ওই যে ও কেমন একটা করছিল, তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। সাথে না ওই যে ওর শরীরটা খারাপ করে যখন ওই যে ওরকম গা গুলিয়ে ওঠে, বমি করে না, সেটা একটু ভিডিও করে রাখলে সেটাতে না অনেক সুবিধে হয়। যখন ওই যে ডক্টরের কাছে দেখাতে নিয়ে যেতে হয়, তখন না এই ভিডিওগুলো ভীষণ পরিমাণে কাজে লাগে।
আর এই যে এখানে কিন্তু রান্না-বান্না সবটা আমার একদম হয়ে গিয়েছে। ওই যে মাছের ঝোল করেছি আজকে ঝিঙে দিয়ে। আর সাথে তো একটা চচ্চড়ি করেছি। চচ্চড়ি বলতে ওই যে গাছের পুঁইশাক কেটে নিয়েছিলাম সকালে, তো সেটা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে। আর এইদিকে দেখো রান্না-বান্না একদম হয়ে গিয়েছে। আর একটু বেগুন ছিল সেটা দিয়ে তেতো মতো করেছি। আর সাথে এই যে রান্নাঘরটা একদম কিন্তু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি রান্নাবান্না শেষে। আর এটা তো আমাদের রোজকারের কাজ যে এই যে রান্নাবান্না শেষে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, সাথে ঘরটাকেও পরিপাটি করে গুছিয়ে রাখা। আর এইদিকে দেখো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এই যে টেবিলটা একটু মোছামুছি করছি। এই যে জিনিসপত্রগুলো না এই সাইডটায় রয়েছে সেগুলোর মধ্যে তো ওই যে বেশ ধুলো পড়ে, তো রোজই কিন্তু মোছা হয়, তবুও এই যে ধুলো পড়েই টুকিটাকি, তো সেটাই ভাবলাম এখন এই যে হয়ে গিয়েছে যেহেতু সকাল সকাল কাজবাজগুলো, সেক্ষেত্রে ভাবলাম এই যে মানে টেবিলটাও একটু গুছিয়ে নিই, সাথে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে রাখি। আর ওই যে আজকে না ভাবছি সন্ধ্যাবেলার একটু বাজারে যাব, কিছু কেনাকাটার আছে, তো সেক্ষেত্রে এই যে এখানে কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর ওই যে সন্ধ্যাবেলা বাজারে যাব ভাবছি না ওই যে কেকের জিনিসপত্র কিছু আর কি কিনতে হবে, কারণ ওগুলো তো সবসময় কিছু না কিছু প্রয়োজন হতেই থাকে। সেক্ষেত্রে না ওই যে যখন যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু নিয়ে আসি। ওই একবারে সব কিছু কিন্তু সেভাবে এনে রাখা হয় না, তো সেক্ষেত্রে যখন যে জিনিসটা প্রয়োজন হয় না ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসি। আর এইদিকে দেখো এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কফি মগটা রয়েছে না সেটা না একদম ভেঙে গিয়েছে, তো ভাবছি এই মগটার মধ্যে একটু গাছ লাগাবো, তো কিছুটা মাটি দিয়ে কিন্তু গাছটা লাগিয়ে নেব। তো যাই হোক এখন এই যে এখানে গুছিয়ে রেখে দিলাম, আর সাথে একদম সুন্দর করে এই যে টেবিলটা মুছে নিচ্ছি। আর জানো তো ঘরের যে কোনো জিনিসই সেটা ওই যে কম দামি হোক বা দামি যে কোনো জিনিসই না একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে, সাথে যদি না সুন্দর করে সেটাকে যত্ন করা যায়, সেটা না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। আর সেই জিনিসটা যতই কম দামি হোক না কেন সেটা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। ওই যে আসলে সবকিছুই না যত্নের ওপরই নির্ভর করে জানো তো। ওই যে কোনো জিনিস যদি যত্ন না করা হয় সেক্ষেত্রে না সেটা যতই দামি জিনিস হোক না কেন সেটা কিন্তু একদমই ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যত্ন করলে সব জিনিসই কিন্তু সুন্দরভাবে ভালো থাকে, আর অনেক দিন অবধি কিন্তু সেই জিনিসটা থেকে যায় আমাদের কাছে। আর ওই যে অনেকদিন পর রোদ দেখে না আচারগুলো একটু রোদে দেওয়া হয়েছিল, তো সেটাই আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো ওই যে বলেছিলাম সন্ধ্যের পরে একটু বাজারের দিকে যাব, তো সেটাই কিন্তু এসেছি। আর ওই যে আমাদের যতটুকু প্রয়োজনীয় জিনিস ছিল না সেটা কিন্তু একদমই কেনা হয়ে গিয়েছে, তাই ভাবলাম যাওয়ার সময় কিছুটা একটু সবজি বাজারও নিয়ে যাই। আর কি জানো তো, এই যে এখন না বৃষ্টি হয়ে প্রচুর পরিমাণে কিন্তু সবজির দাম বেড়েছে, তো সেক্ষেত্রে এই যে যতটুকু পেরেছি আর কি নিয়ে গিয়েছিলাম। আর এইদিকে দেখো আসার সময় না একটু পার্লারে গিয়েছিলাম, ওই যে আইব্রোটা করে এসেছিস, তো সেটাই আর কি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এরকম আর কি করেছে। তো একটু প্রবলেম হচ্ছিল আইব্রোটা মানে আর কি প্লাক করতে, তো যাই হোক এই যে এরকমভাবে একটু করে দিয়েছে আইব্রোটা। তো এখানে এই যে জিনিসগুলো কিনেছি সেটা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে এখানে কেক বক্স নিয়ে এসেছি, সাথে না এই যে বেস নিয়ে এসেছি, আর সাথে কেক ডেকোরেশনের কিছু জিনিসপত্র এনেছি। আর জানো তো এই যে কেক ডেকোরেশনের জানো জিনিসপত্রগুলো এতটা পরিমাণে কিন্তু ভালো লাগে, ওই যে জিনিসপত্রগুলো না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। মানে এই যে কেক মেকিংয়ের থেকে কিন্তু এই যে কেক ডেকোরেশনের যে নানান রকম জিনিসপত্রগুলো সেইগুলো না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। তো যাই হোক দেখো এইদিকে এই যে একটা প্রজাপতির প্যাকেট এনেছি, সাথে না এই যে কোকো পাউডার আরও অনেক কিছু যা যা প্রয়োজন কেকের জন্য সেই জিনিসগুলো কিন্তু যেগুলো ঘরে ছিল না সেগুলো নিয়ে এসেছি।
আর সাথে না ওই যে আমার এক জোড়া জুতো কিনেছি, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সাথে দেখো সিঙ্গারা নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। আর সাথে বাবা চপ এনেছে, সেটাই কিন্তু খাওয়া দাওয়া হবে। আর এই যে ব্ল্যাক কালারের এই জুতোটা নিয়েছি, বেশ ভালো লাগছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানিও।